اقرأ أخيا ورتل القرآن اصبح আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের নিয়মিত ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে দেখতেই আলহামদুলিল্লাহ মিজানুস সারফ এবং মুনসাইবের সর্বশেষ ক্লাস 25তম ক্লাস, বিশেষ করে মুনসাইবের 11তম ক্লাসে আপনাদেরকে অন্যান্য দিনের ন্যায় স্বাগত জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আত্মাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা দেখতে পাচ্ছি শিরোনামে যে বিষয়টি আমাদের রয়েছে, প্রথমে এখানে বাবে ইস্তিফআল রয়েছে, তারপরে বাবে ইনফিআল রয়েছে এবং রুবাই মুজাররাদ রয়েছে। রুবাই মুজাররাদের একটি বাব, সেটা হচ্ছে ফাআলাতুন। তাহলে ইস্তিফআল, ইনফিআল এবং রুবাই মুজাররাদের একটি বাব বাবে ফাআলালা। আমরা এর আগে অর্থাৎ 24তম ক্লাসে আমরা এর আগে 24তম ক্লাসে তার পূর্বে ইফতিআল নিয়ে আলোচনা করেছিলাম। আর এই বাবগুলো কোথা থেকে এসেছে এ বিষয়টা আমরা 24তম ক্লাসে ক্লিয়ার করেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি বাবে ইস্তিফআল, তারপরে ইনফিআল, এরপরে এইটা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার প্রথমেই আমরা যে বিষয়টি জেনে নিচ্ছি সেটা হচ্ছে বাবে ইস্তিফআল। বাবে ইস্তিফআল, ইস্তিফআল, ইস্তিফআলুন, ইস্তিফআলুন। এখানে মাজদার যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে যে বিষয়টা পাবো এখানে কিন্তু ফা আইন লাম, দেখেন ফা আইন লাম বাদ দিলে যতগুলো অতিরিক্ত অক্ষর রয়েছে সব কিন্তু বাবে ইস্তিফালের অতিরিক্ত অক্ষর। ফা, আইন এবং লাম। এখানে দেখেন ফা রয়েছে, তাই না? তারপরে এখানে আছে আইন, এখানে আইন, আর এখানে লাম। তাহলে ফা, আইন, লাম এই তিনটি বাদে যতগুলো অক্ষর রয়েছে, তাহলে এখানে হামজা রয়েছে, সিন রয়েছে, তারপরে তা রয়েছে, তারপরে একটি আলিফ রয়েছে। হামজা, সিন, তা, আলিফ। তাহলে বাবে ইস্তিফালের মাজদারের মধ্যে দেখেন 4টি শব্দ রয়েছে যেটা অতিরিক্ত, 4টি শব্দ রয়েছে যেটা অতিরিক্ত। আমরা আমাদের মূল বিষয় এটা না, আমরা ওখান থেকে বাবে ইস্তিফআল এটা চেনার উপায় কি, বাবে ইস্তিফআল চেনার উপায় কি আমরা দেখতে পাচ্ছি। আমাদের ডান পাশে আমরা সরফে সগীর লিখেছি, আমরা সরফে সগীরগুলো একটু আলোচনা করে নেই। ইস্তানসরা, ইয়াস্তানসিরু, ইস্তিনসরান ফাহুয়া মুস্তানসিরুন, ওয়া উস্তুনসিরা, ইউস্তানসরু, ইস্তিনসরান ফাহুয়া মুস্তানসরুন। আল আমরু মিনহু ইস্তানসির, আল আমরু মিনহু ইস্তানসির, ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির। তাহলে আমাদের পূর্বের ন্যায় একসাথে যদি আমরা পড়ি, তাহলে এখান থেকে 4টি একদল, এখান থেকে 4টি একদল এবং শেষের দুটি আর একদল। ইস্তানসরা, ইয়াস্তানসিরু, ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন, ওয়া উস্তুনসিরা, ইউস্তানসারু, ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসারুন, আল আমরু মিনহু ইস্তানসির, ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির। তাহলে 3 দলে আমরা বিভক্ত করে নিয়েছি, এভাবে মুখস্থ করলে সুবিধা হয়, এ বিষয়টি আমরা দেখেছি। এখন এই বাবটা চেনার উপায়, আমরা একটু আগে তার মাজদারটা অতিরিক্ত অক্ষর কি কি রয়েছে সে বিষয়টি আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব এই বাবকে চিনতে গেলে কিভাবে আমরা চিনব। এই বাব চিনতে গেলে মাজির শুরুতে দেখেন, আমরা যদি ইস্তান সরা, ইস্তান সর, এখানে কিন্তু নুন সদ র, এটা হচ্ছে নুন, এটা সদ এবং র, নুন সদ এবং র, নাসারা, নাসরু। আর তাহলে অতিরিক্ত অক্ষর থাকছে কিন্তু এখানে আলিফ বা হামজা, হামজা,
সিন এবং তা, হামজা সিন এবং তা। হামজা সিন তা, দেখেন নুন সদ র, এটা বাদ দিলে অতিরিক্ত অক্ষর থাকছে হামজা সিন এবং তা। তাহলে এ বাবটি যার ওজনে আসবে সেটা হচ্ছে আল ইস্তিনসার, এর মাজদার ইস্তিফআল ওজনে, ইস্তিফআল, ইস্তিফআল, ইস্তিফআলুন, যে ওজনে আসবে সেটা হচ্ছে ইস্তিনসারুন, ইস্তিনসারুন। তাহলে ইস্তিফআলুন, ইস্তিফআলুন, ইস্তিনসারুন, এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইস্তিফআলুন, ইস্তিনসারুন। ঠিক অনুরূপভাবে তাহলে এখানে আমরা ফা আইন লাম বাদ দিলে অতিরিক্ত অক্ষর পেয়েছিলাম যেগুলো, এখানেও কিন্তু একই, এটা মাজদার গেল, ক্রিয়ামূল। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সরফে সগীরে, মানে এই বাবটা চিনতে গেলে যেটা চিনতে হবে মাজির সিগায় রূপান্তরিত করে, সেখানে অতিরিক্ত অক্ষর থাকবে যেটা হামজা সিন এবং তা, হামজা সিন তা। আমরা দেখতে পাচ্ছি এখানে হামজা সিন এবং তা রয়েছে। ইস্তানসরা, ইস্তানসরা, এভাবে ইস্তানসরা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন, ওয়া উস্তুনসিরা ইউস্তানসারু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসারুন, আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে, তাহলে এই বাবের শব্দগুলো আমরা সহজেই আয়ত্ত করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা দেখে নেব এই বাবটা কিভাবে কোরআন এবং হাদিসে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, সেই বিষয়টা আমরা কয়েকটি বিষয় উদাহরণ হিসাবে উপস্থাপন করব। এক্ষেত্রে আমাদের পূর্বের না ইস্তানসারা, এটা এভাবে চলবে, ইস্তানসারা, ইস্তানসারা, ইস্তানসারু, ইস্তানসারাত, ইস্তানসারাতা, ইস্তানসারনা, এভাবে চলবে। ইয়াস্তানসিরু, ইয়াস্তানসিরান, ইয়াস্তানসিরুনা, তাস্তানসিরু, তাস্তানসিরান, ইয়াস্তানসিরুনা, তাস্তানসিরু, তাস্তানসিরান, তাস্তানসিরুনা, তাস্তানসিরিনা, তাস্তানসিরান, তাস্তানসিরুনা, ইস্তানসির, আস্তানসিরু, আস্তানসিরু, নাস্তানসিরু, এভাবে চলে যাবে। ইস্তিনসার এটা মাজদার, ফাহুয়া মুস্তানসিরুন, মুস্তানসিরুন, মুস্তানসিরানে, মুস্তানসিরুনা, মুস্তানসিরাতুন, মুস্তানসিরাতানে, মুস্তানসিরাতুন, এভাবে চলে যাবে। উস্তানসির এটা মাজহুলের সিগা, এটা মাজহুলের সিগা, এটা মাজহুল এবং মুদারে মাজহুল, এটা বাবে, এটা মাজদার এবং এটা ইসমে মাফউল। আল আমরু মিনহু ইস্তানসির, ইস্তানসির, ইস্তানসিরা, ইস্তানসিরু, ইস্তানসিরি, ইস্তানসিরা, ইস্তানসিরনা, ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির, লা তাস্তানসির, লা তাস্তানসিরা, লা তাস্তানসিরু, লা তাস্তানসিরি, লা তাস্তানসিরা, লা তাস্তানসিরনা, এভাবে পরিবর্তন হবে। এই বিষয়টি আমরা আলহামদুলিল্লাহ জানি। এখন আমরা যে বিষয়টি জানবো যে এই বাবের আরো কয়েকটি মাজদার, যেমনিভাবে ইস্তিফআল থেকে আমরা ইস্তিনসার নিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে আমরা আরো কয়েকটি মাজদার নিয়ে আসার চেষ্টা করি। আমরা আরো কয়েকটি মাজদার নিয়ে আসি, যেমন ইস্তিফআল ওজনে আল ইস্তিগফার, আল ইস্তিগফারু, আল ইস্তিগফারু। এখানে যদি আলিফ লাম দিতাম তাহলে আল ইস্তিফআলু হতো, ঠিক অনুরূপভাবে আল ইস্তিগফারু বা ইস্তিগফারুন, 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 ইস্তিগফারুন। তাহলে এটা কি হবে? ইস্তাগফারা, ইস্তাগফারা, আমার লেখা একটু ভুল হলো, ইস্তাগফারা, ইস্তাগফারা, এখান থেকে এই যে এটা ইস্তাগফারা, এখানে দেখেন হামজা সিন এবং তা, তাহলে গইন ফা এবং র, গইন ফা এবং র। ও ইস্তিনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া। এখানে আরেকটি বিষয় মনে রাখার জন্য আমরা বলবো, এই বাবে ইস্তিফাল কি অর্থে আসবে? বিশেষ চাওয়া অর্থে আসবে। চাওয়া কি অর্থে আসবে? চাওয়া অর্থে আসবে, চাওয়া। যেমনি ভাবে সলাতুল ইস্তিসকা পড়ি আমরা, বৃষ্টি প্রার্থনার দোয়া, সলাতুল ইস্তিসকা, এটা কিন্তু ইস্তিসকাটা এটা বাবে ইস্তিফাল থেকে এসেছে, আল ইস্তিসকাউ, তো বৃষ্টি প্রার্থনার দোয়া, সলাত।
তো ঠিক অনুরূপভাবে বাবে ইস্তিফাল থেকে অধিকাংশের যে আমরা প্রধান যে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কোনো কিছু চাওয়া অর্থ প্রদান করবে। তো এখানে দেখেন ইস্তাগফারা, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফিরুন, উস্তুগফিরা ইস্তাগফারু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফারুন, আল আমরু মিনহু ইস্তাগফির, আল আমরু মিনহু ইস্তাগফির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তাগফির, লা তাস্তাগফির। কারণ আল ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া, ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া, যেটাকে আমরা বলি তাওবা এবং ইস্তেগফার। তাওবা কোনো পাপ থেকে ফিরে আসা, আর ইস্তেগফার ক্ষমা চাওয়া, পাপ করে ক্ষমা চাওয়া, এটাকে বলা ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো ইস্তেগফার থেকে এটা সরফে সগীর আসছে ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তাগফারা। যেমনি ভাবে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ। আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরু। এই দেখেন আস্তাগফিরু, আস্তাগফিরু কোন সিগা? আমরা জানি মুজারেতে যদি আলিফ আসে, আলিফ যখন আসে মুজারেতে সেটা হয় ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা এবং মুজারের শেষে পেশ থাকে। তো যখন আস্তাগফিরু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, তাহলে হামজা সিন এবং তা রয়েছে, হামজা সিন তা। আমরা বলি না আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি। এটা কিন্তু আমরা বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আমরা যে তাওবা ইস্তেগফার আল্লাহর কাছে করি প্রতিদিন, সে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরু আমি ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে। কার কাছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে। তো এখানে আস্তাগফিরু এটা বাবে ইস্তেফাল থেকে এসেছে। কি করে চিনলাম? হামজা সিন এবং তা রয়েছে, আমরা পূর্বেই বলেছি এটা চেনার উপায়। এখন তাহলে আস্তাগফিরুকে আমি কিভাবে মেলাবো? তাহলে ইস্তাগফারা পেয়েছি মাজির সিগা, ইয়াস্তাগফিরু, 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 ইয়াস্তানসিরু। তাহলে ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরানি, ইয়াস্তাগফিরুনা, এভাবে যখন চলে যাব তখন আমরা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা পাবো আস্তাগফিরু, আস্তাগফিরু আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি ইস্তেগফার করছি। দেখেন তাহলে এটা বাবে আল ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। আমরা বলেছি চাওয়া অর্থ আসবে, দেখেন ক্ষমা চাওয়া। ইস্তেগফার শব্দের অর্থ সাহায্য প্রার্থনা করা, ওটাও চাওয়া, প্রার্থনা করা মানে চাওয়া। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে ক্ষমা চাওয়া এসেছে। তাহলে ইস্তাগফারা এই শব্দটি আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তেগফার করছি, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন তাহলে মুদারের মধ্যে যেভাবে ইস্তেফাল এসেছে এটা আমরা দেখতে পেলাম। এখন আমরা আরো কিছু উদাহরণের দিকে লক্ষ্য করব, আরো কিছু উদাহরণের দিকে লক্ষ্য করব। সেটা যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, মা মিন মুস্তাগফিরিন, দেখেন এখানে ইস্তেগফার থেকে মুস্তাগফিরিন, মুস্তাগফিরুন। হাদিসের মধ্যে ওই যে হাদিসটি রয়েছে ইয়ানজিলু রব্বুনা, আমাদের রব প্রতি রাতের 1/3 অর্থাৎ শেষ অংশে তিনি এসে আহ্বানকারীদের কাছে আহ্বান করেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। মা মিন মুস্তাগফিরিন, এভাবে শব্দটা এসেছে, মিন মুস্তাগফিরিন, মুস্তাগফিরিন, মুস্তাগফিরিন। এই মিন হরফে জার আসার কারণে এখানে কিন্তু কি হয়েছে? জের হয়েছে। এটা নাহুর একটি কায়দা, ওটা আমরা পরে আলোচনা করব। হুরুফে জারের অন্যতম একটি হচ্ছে মিন। তো শব্দটা মূলত ছিল কিন্তু মুস্তাগফিরুন, ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আস্তাগফিরুল্লাহু আমি তাকে ক্ষমা করব। এভাবে বলেন শেষ 3 অংশে, অর্থাৎ রাতের শেষ অংশে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ সমস্ত রাতকে 3 ভাগে ভাগ করার পরে 1 ভাগের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাদের আহ্বান করতে থাকেন। তো এখানে শব্দটা মূলত ছিল মুস্তাগফিরুন, মুস্তাগফিরুন।
এটা কিন্তু মুস্তাগফিরুন ক্ষমা প্রার্থনাকারী, মিন মুস্তাগফিরুন মিন হরফে জারের কারণে এটা কিন্তু জের হয়েছে। এটা পরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের নাহুতে। তো এখানে দেখতে পাচ্ছি, দেখেন মুস্তাগফিরুন শব্দটি আল ইস্তিগফার মাজদার থেকে এসেছে ক্ষমা চাওয়া, মুস্তাগফিরুন ক্ষমা চাহানে ওয়ালা মানে ক্ষমা প্রার্থনাকারী, যে ক্ষমা চাই। তাহলে এই এটা হাদিসে কিন্তু এসেছে, এই শব্দটা কি এসেছে? হাদিসে এসেছে এই শব্দটা, হাদিসে কি মুস্তাগফিরিন, মূলত শব্দটা ছিল মুস্তাগফিরুন। এই শব্দটা আমরা দেখে নিলাম। এখন কোরআনের মধ্যে বহু আয়াত রয়েছে, এই মাজদার দিয়ে দেখেন আরো দেখাচ্ছি আমরা। সূরা তাওবা 9 নম্বর সূরার 80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা আয়াত আমরা লিখছি, একটা আয়াত লিখছি সূরা তাওবার, অর্থাৎ 9 নম্বর সূরার 80 নম্বর আয়াত। ইস্তাগফির লাহুম, ইস্তাগফির লাহুম, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির লাহুম আও ইস্তাগফির লাহুম আও লা তাগফির লা তাস্তাগফির লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরার 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইস্তাগফির লাহুম, হে নবী আপনি যদি তাদের প্রতি ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, আও অথবা লাম তাস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করেন, ইন তাস্তাগফিরু 70 মাররা, যদি আপনি 70 বার তওবা করেন, ইস্তেগফার করেন, 70 বার ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা রাসূলকে মানে না এবং আল্লাহকে মানে না তাদের ব্যাপারে, এখানে মুনাফিকদের ব্যাপারে বিশেষ করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন ইস্তাগফির, এভাবে আপনি ইস্তেগফার করুন তাদের জন্য, অথবা তাদের জন্য নাই করেন, লা তাস্তাগফির। দেখেন ইস্তানসির, আল আমরু মিনহু ইস্তানসির ও নাহু আনহু লা তাস্তানসির। তাহলে ইস্তেগফার থেকে আল আমরু মিনহু ইস্তাগফির ওয়ান নাহু আনহু লা তাস্তাগফির, ইস্তাগফির আপনি ক্ষমা প্রার্থনা করুন, আর লা তাস্তাগফির আপনি ক্ষমা প্রার্থনা করিয়েন না, আপনি ক্ষমা প্রার্থনা করবেন না। এই শব্দটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক শব্দ এসেছে আমরা দেখতে পাবো। তাহলে ইস্তাগফির শব্দের অর্থ আপনি ক্ষমা প্রার্থনা করুন, লা তাস্তাগফির আপনি ক্ষমা প্রার্থনা করবেন না। এই শব্দটা আমরা কোরআনুল কারীম, এভাবে বহু শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আমরা মুস্তাহজিউন, এখানে আরেকটি বাব নিয়ে আসবো আমরা, আল ইস্তিহজাউ, আল ইস্তিহজাউ, আল ইস্তিহজাউ। ইস্তিহজা শব্দের অর্থ হচ্ছে উপহাস করা, উপহাস করা, ঠাট্টা করা, উপহাস করা বা ঠাট্টা করা। তো আল্লাহু ইস্তাহজিউ বিহিম, কোরআনুল কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুস্তাহজিউন, মিম মুস্তাহজি হামজা ও পেশ উনা, মুস্তাহজিউনা। দেখেন মুস্তাহজিউন, তো মুস্তাহজিউন মুস্তানসিরুন এই শব্দটা কিন্তু এখানে যাচ্ছে, এই যে মুস্তানসিরুন, মুস্তানসিরানে, মুস্তানসিরুনা, এই যে মুস্তাহজিউন। তাহলে ইস্তাহজা, ইস্তাহজা ইয়াস্তাহজিউ ইস্তিহজাআন ফাহুয়া মুস্তাহজিউন। তাহলে মুস্তাহজিউন, মুস্তানসিরুন, মুস্তানসিরুন এটা হচ্ছে ইসমে ফাইল, এর বাব হচ্ছে বাবে ইস্তিফআল, এই বিষয়টা আমরা দেখলাম। এবং সাথে সাথে এটা হচ্ছে জমার সিগা, জমা মুজাক্কার, মুস্তাহজিউনা, মুস্তাহজিউন, মুস্তাহজিআনে, মুস্তাহজিউনা, যেমনি ভাবে মুস্তানসিরুন, মুস্তানসিরানে, মুস্তানসিরুনা। তাহলে মুস্তাহজিউন, মুস্তাহজিআনে, মুস্তাহজিউনা, এখানে জমা মুযাক্কার ইসমে
ফাইলের সিগা। এভাবে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর সূরার 24 এবং 25 নম্বর আয়াতে এই শব্দটা কিন্তু আল ইস্তিহজা মাজদার থেকে উপহাস করা বিষয় মাজদার থেকে কিন্তু শব্দ এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা এখানে এই অংশটা কিন্তু মোটামুটিভাবে এখন ক্লিয়ার করলাম। বাবে ইস্তেফাল চেনার উপায়, সেখান থেকে কোরআন এবং হাদিসের কিছু উদ্ধৃতি বা মানে উদাহরণ উপমা আমরা পেশ করার চেষ্টা করলাম। আশা করি বাবে ইস্তেফাল নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর পাঞ্জেগান সংশ্লিষ্ট বিষয় বা তালিলে যে শব্দগুলো এসেছে, কোনো শব্দের কাটছাট হয়ে এসেছে, ওই শব্দগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসের আয়োজন করব, সেখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইফতিআল শেষ করার পরে এখন যেটাতে চলে আসছি সেটা হচ্ছে ইনফিআল। আমরা বাবে ইনফিআল নিয়ে আলোচনা করব। ইনফিআলুন, ইনফিআলুন, এটা কিন্তু ফা, ইনফিআলুন। ইনফিআল এটা দুইভাবে লেখা যায়, আল ইনফিআলু, আল ইনফিআলু, ইনফিআলু। আমরা পূর্বে বলেছি আলিফ লাম আসলে এখানে তানবিন হবে না। তো ইনফিআল এটা কিন্তু তৃতীয় বাব। এটা কি? তৃতীয় বাব। সুলাসি মাজিদ ফি মা হামজাতিল অসল, সুলাসি মাজিদ ফি মা হামজায় অসলের তৃতীয় বাব হচ্ছে বাবে ইনফিআল, বাবে ইনফিআল। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এখন। এখন ইনফিআল শব্দটি এর সরফে সগীর যেটা দিয়ে এসেছে সেটা হচ্ছে আল ইনফিতারু। যেমনি ভাবে আল ইনফিআলু, ইনফিআলু, আল ইনফিতারু, আল ইনফিতারু, এটা কিন্তু ফা তরু, ইনফিতারু। আল ইনফিতার শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। ইনফিতার শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া। আল ইনফিতার শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া, চন্দ্রবিন্দু হয় ফেটে যাওয়া। যেমনি ভাবে সূরা ইনফিতার রয়েছে আম্মা পারাতে, ইদাস সামাউ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই যে সূরা ইনফিতার, ফেটে যাওয়া, এটা ইনফিআলুন, ইনফিতারুন, ইনফিআলুন, ইনফিতারুন। ঠিক অনুরূপভাবে এখানে ফা আইন লাম, ফা আইন এবং লাম বাদ দিলে যা থাকছে বাকি কিন্তু মাজদারের মধ্যে সব অতিরিক্ত অক্ষর। ফা আইন লাম, ফা আইন লাম বাদ দিলে তাহলে আলিফ বা হামজা, নুন এবং আর এখানে অতিরিক্ত একটা আলিফ, হামজা, নুন এবং অতিরিক্ত আলিফ মাজদারের মধ্যে অতিরিক্ত হিসেবে আছে। আর এমনিভাবে আল ইনফিতার শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া বা বিদীর্ণ হওয়া। এখান থেকে সরফে সগীর চলে আসছে ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। প্রশ্ন থেকেই যায় আমরা অনুরূপভাবে ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। প্রশ্ন থেকেই যায় আমরা আবারও বলছি যে মাজহুলের সিগা কোথায় গেল এবং ইসমে মাফুল কোথায় গেল। আমরা আবারও বলছি এই বাবটি হচ্ছে লাজেম, এই বাবটি লাজেম। আমরা লাজেম এবং মুতাআদ্দির বিষয়টি 19তম ক্লাসে বেশ ক্লিয়ার করার চেষ্টা করেছি, 20তম ক্লাসেও কিছু আলোচনা রয়েছে। তো এখানে আমরা আল ইনফিতার থেকে এসছে ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। এখন এখানে আমরা দেখে নেব এই বাবটা চেনার উপায় কি। এই বাব চেনার উপায় হচ্ছে এতটুকুই, হামজা এবং নুন, মাজিতে হামজা এবং নুন, হামজা এবং নুন অতিরিক্ত আসবে, হামজা এবং নুন অতিরিক্ত আসবে, হামজা এবং নুন। এখানে দেখতে পাচ্ছি ইনফাতারা। এখন প্রশ্ন থাকতে পারে আরো যে এটা কিভাবে বুঝবো যে হামজা এবং নুন থাকবে এটা মাজিতে। জি প্রিয় বন্ধুগণ, আমরা এ বিষয়ে ক্লাস করতে করতে যখন মোটামুটিভাবে পারঙ্গমতা অর্জন করবো ইনশাআল্লাহ, এমনিতে আমার ব্রেন বলে দিবে যে এটা বাবে ইনফিআল থেকে এসেছে। বাবে ইনফিআলের অন্যতম একটি যদি চিনতে চাই তাহলে নুন থাকবে এবং হামজা থাকবে। এভাবে ইয়ানফাতিরু, দেখেন ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন, নুন কিন্তু রয়েছে, ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। এভাবে নুনটা
থাকলেই যে হবে তা নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে নুনটাকে বিবেচনা করে কিন্তু বাবে ইনফিয়াল আমরা বলতে পারি। এখন আমরা তাহলে ইনফিতর মাজদার দিয়ে ইনফাতরা ইয়ানফাতিরু ইনফিতরান ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতিরুন নাহুন লা তানফাতির, এই বিষয়টা জানলাম। এখন আরো অন্যান্য মাজদার আমরা নিয়ে আসব, যেমন আল ইনসিরাফু, আল ইনসিরাফু, আল ইনসিরাফু, ইনসিরাফু, আল ইনফিআলু, আল ইনসিরাফু। ইনসিরাফ শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া, চলে যাওয়া। ইনসিরাফ শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া। তাহলে এখানে মূল অক্ষর হচ্ছে নুন, মূল অক্ষর কি নুন, দুঃখিত, সদ র ফা, সদ সদ র ফা, মূল অক্ষর বের করে নিলাম এবং মূল অক্ষরের সাথে আমরা কি করব, আলিফ আর কি যোগ করব, নুন যোগ করব, হামজা এবং নুন যোগ করব, হামজা এবং নুন যোগ করব। হামজা এবং আলিফের পার্থক্য আমরা জানি, পূর্বেই জেনেছি। ও যদি খালি থাকে তাহলে আলিফ, আর হারাকাত থাকলে জবরজের পেশ থাকলে তখন হচ্ছে আলিফ, এই বিষয়টা আমরা জানি। তাহলে সদ র ফা এটা যদি আমরা একত্রে লিখি, হামজা নুন সদ র ফা, এবার ওই অনুযায়ী দেব ইন ফা ত র, তাহলে ইন স র ফা। প্রথমত মূল মাজদার থেকে মূল অক্ষর বের করলাম, মূল অক্ষর বের করার নিয়ম আমরা জেনেছি, সদ র ফা বের হয়েছে এখানে। তারপরে হামজা এবং নুন এটা বাবে কিসের, বাবে ইনফিআলের আলামত, এটা আমরা দেখেছি। তাহলে ইন সরাফা, ইন সরাফা ইয়ানসরিফু ইনসরাফান ফাহুয়া মুনসরিফুন, ফাহুয়া কি মুনসরিফুন। এই মুনসরিফ শব্দটা মুনসরিফুন এখানে চলে আসবে, ফাহুয়া মুনসরিফুন, ফাহুয়া মুনসরিফুন, মুনসরিফুন। এই শব্দটা হাদিসে ব্যবহৃত হয়েছে, এই শব্দটা হাদিসে ব্যবহৃত হয়েছে, এটা আমরা জেনে রাখি। মুনফাতিরুন মুনসরিফুন, আল আমরু মিনহু ইনসরিফ ওয়ান নাহয়ু আনহু লা তানসরিফ, ইনসরাফা ইয়ানসরিফু ইনসিরাফান ফাহুয়া মুনসরিফুন, আল আমরু মিনহু ইনসরিফ ওয়ান নাহয়ু আনহু লা তানসরিফ। এভাবে যদি আমরা আরো শব্দ নিয়ে আসার চেষ্টা করি তাহলে সেটা আমরা মেলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আল ইনফিআলের আরেকটি মাজদার নিয়ে এসেছি, সেটা হচ্ছে আল ইনকিলাবু। ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইনকিলাব বলে কিন্তু আমাদের জাতীয় একটি দৈনিক পত্রিকা রয়েছে, আমরা জানি। তো ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা। ইনকিলাব শব্দটা বাবে ইনফিআলের মাজদার, সেখান থেকে তাহলে ইনকলাবা ইয়ানকলিবু ইনকিলাবান ফাহুয়া মুনকলিবুন, আল আমরু মিনহু ইনকলিব ওয়ান নাহয়ু আনহু লা তানকলিব। এখানে একটা আয়াত আমরা নিয়ে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 125 নম্বর আয়াত, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এটা মুনকালিবুন শব্দটা, মুনকালিবুন মুনফাতিরুন মুনফাতিরানে মুনফাতিরুনা, মুনকালিবুন মুনকালিবানে মুনকালিবুনা, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। তারা বলে, মুমিন বান্দা যারা, নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। এখানে আমরা দেখতে পেলাম আল ইনকিলাব শব্দটি মাজদারটি কিন্তু বাবে ইনফিআলের মাজদার, সেখান থেকে ইনকলাবা ইয়ানকলিবু ইনকিলাবান ফাহুয়া মুনকলিবুন ইনকলিব লা তানকলিব। তাহলে এই বিষয়টা আমরা পেয়ে যাচ্ছি। এভাবে বহু শব্দ, আল ইনতিলাক, আমরা আরো যদি শব্দ নিয়ে আসি, আরেকটা শব্দ নিয়ে আসছি এখান থেকে আমরা, যে আল ইনতিলাক শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া। আল ইনতিলাকু, ইনতিলাকু শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া। এখানে শব্দটা হাদিসে ভাবে ব্যবহৃত হয়েছে, ইনতলিক বিনা। সহিহ মুসলিমের একটা হাদিস আছে, ইনতলিক বিনা, ইনতলিক চলো। ইনতলিক এই শব্দটা হাদিসে ব্যবহৃত হয়েছে, ইনতলিক বিনা। তাহলে আমরা বাবে ইনফিয়ালের বিষয়টা কিন্তু আমরা জেনে নিলাম প্রিয় বন্ধুরা। এরপরে আমরা রুবাই মুজাররাদ জানবো ইনশাআল্লাহ। এখন আমরা মুছে দিচ্ছি, তাহলে আমাদের শিরোনামের মধ্যে বাকি থাকছে যে বিষয়টি, সেটা হচ্ছে রুবাই মুজাররাদ। রুবাই মুজাররাদ, আর বাব যেটা আমরা নিয়েছি বাবে ফাআলালা, বাবে
ফাআলালা, এই বাবটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে রুবাই যার মাজিতে মূল অক্ষর 4টি। রুবাই আমরা এতক্ষণ সুলাসি নিয়ে আলোচনা করেছি, এখন রুবাই নিয়ে বিশেষ করে আমরা কিন্তু বিশেষ করে 15তম ক্লাসে 15তম ক্লাসে আমরা বলেছি যে কোন বাবগুলো বেশি প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার আলোকে আমরা কিন্তু এখানে আলোচনা করেছি। করতে করতে শেষ পর্যায়ে আমরা রুবাই মুজাররাদের একটি বাব নিয়ে আলোচনা করব, কারণ এই বাবগুলোই বেশি প্রয়োজন। আর অন্যান্য এইগুলোর উপর ভর দিয়ে ইনশাল্লাহ আমরা বাকিগুলো পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো 15তম ক্লাসে আপনারা দেখে নেবেন, সেখানে আমরা কিন্তু রুবাইয়ের ভাগ করেছিলাম। রুবাই এটা ভাগ করেছিলাম দুই ভাবে, একটা হচ্ছে মুজাররাদ, একটা হচ্ছে মাজিদ ফি। রুবাই মুজাররাদের একটি বাব, মাজিদ ফির মধ্যে 2টি ভাগ ছিল, 2টি ভাগে মোট 3টি বাব রয়েছে। মাজিদ ফির মধ্যে মোট 3টি বাব ছিল, রুবাইয়ের মোট 4টি, মোট 4। তার মধ্যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই রুবাই মুজাররাদ নিয়ে। তো রুবাই মুজাররাদের কিন্তু বাব একটি, সেটা হচ্ছে বাবে ফাআলালা। বাবে কি? ফাআলালা। রুবাই যার মাজিতে মূল অক্ষর 4টি। আমরা দেখেন একটা লিখেছি বা আসারা, আমরা একটা লিখেছি বা আসারা, বা সারা, বা সারা। এখন প্রশ্ন বা সারা, এখন ফা কালেমা কোনটা, আইন কালেমা, লাম কালেমা কিভাবে নির্ণয় করবো? তো মাজিতেই মূল অক্ষর 4টি। এর আগে আমরা যখন 3টা করেছিলাম তখন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখন কি করব? জি, শেষেরটা এটাও লাম, এটাও লাম, এটাও লাম, এটাও লাম কালিমা, এটাও লাম কালিমা। তাহলে 2টি লাম কালিমা, পরপর 2টি হচ্ছে কি কালিমা? লাম কালিমা। ফা কালিমা ঠিক রয়েছে, আইন কালিমা ঠিক রয়েছে, এবং পরের 2টি হচ্ছে লাম কালিমা। এখানে রুবাই মাজিতে মূল অক্ষর 4টি, 1 2 3 4, 4টি আমরা দেখতে পাচ্ছি। আর রুবাই মুজাররাদের বাব একটি। মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে মুক্ত, মানে অতিরিক্ত অক্ষর মুক্ত। এখানে 4টা অক্ষর ব্যবহৃত হয়েছে, অতিরিক্ত কোনো অক্ষর ব্যবহৃত হয় নাই, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এখানে রুবাই মুজাররাদের আমরা চেনার উপায়, তাহলে মাজিতে 4টি অক্ষর থাকবে, সেখানে অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না, এবং শেষের 2টি হবে লাম কালিমা। সেখানে আমরা সরফে সগিরটা আমরা একবার দেখে নিতে চাচ্ছি। আমরা একবার সরফে সগিরটা দেখে নেই। তাহলে বা সারা ইউবাসিরু, বাসারাতান ফাহুয়া মুবাসিরুন, বুসিরা ইউবাসারু, ফাহুয়া মুবাসারুন, ফাহুয়া মুবাসারুন, আল আমরু মিনহু বাসির, আল আমরু মিনহু বাসির, ওয়ান্নাহু আনহু লা তুবাসির। এখন আমরা দেখে নেব এখানে মূল অক্ষর। তাহলে আমরা যদি দেখতে চেষ্টা করি ফাআলালা, এখানে আমরা দেখতে পাবো, আমরা যেটা বললাম যে শেষের 2টি লাম কালেমা, দেখেন ফা লা লা তুন, ফা লা লা তুন। এখানে আমরা দেখতে পাবো এখানে ফা রয়েছে, তারপরে আইন রয়েছে, লাম এবং লাম, আর গোলতা কিন্তু অতিরিক্ত, এটা অতিরিক্ত গোলতা। তাহলে ফা কালিমা পেলাম, আইন কালিমা আছে লাম 1 লাম 2, লাম 1 লাম 2, তাহলে লাম কালিমা কয়টি হবে? 2টি। সেই ওজনে আল বাসারাতু ফাআলালাতুন, সেই ওজনে আল বাসারাতু মাজদার দিয়ে এটা কিন্তু সরফে সগীর হয়, আল বাসারা। বা সারাতুন, বা সারাতুন, যেমন ফা লা লা তুন, ফা লা লা তুন, ফা লা লা তুন। এই ওজনে কিন্তু অর্থাৎ বা সারাতুন, বা সারা শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা, উত্তেজিত করা, উত্তেজিত করা, উন্মোচন করা, উন্মোচন করা, উত্তেজিত করা বা উন্মোচিত করা। তাহলে বা আসারা ইউবা আসিরু, ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি বা আসারা ইউবা আসিরু, বা আসারাতান ফাহুয়া মুবাসিরুন। অনুরূপভাবে এটা কিন্তু মুতাআদ্দি,
এই বাবটি হচ্ছে মুতাআদ্দি, তার মানে মাজহুল কিন্তু এখানে রয়েছে। বুসিরা ইউবাসারু, এখানে বাসারাতান মাজদার একবার দেওয়া হয়নি, ফাহুয়া মুবাসারুন, এখানে তিনটা দিয়েছি আমরা, মাজদারটা দেই নাই। আল আমরু মিনহু বাসির, আল আমরু মিনহু বাসির, অন্যায়হু আনহু লা তুবাসির, আমরা স্পষ্ট দেখতে পেলাম। তো বাসারা, দেখেন আমরা একটা আয়াত নিয়ে আসবো এখন সূরা ইনফিতর থেকে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, ওয়াইদাল কুবুরু বুসিরাত, এটি হচ্ছে সূরা ইনফিতর 82 নম্বর সূরার 82/4, অর্থাৎ সূরা ইনফিতর 82 নম্বর সূরা, তার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, ওয়াইদাল কুবুরু বুসিরাত, বুসিরাত, এই যে যখন কবরকে উন্মোচিত করা হবে, বুসিরাত, এভাবে সূরা ইনফিতর 82 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত। তাহলে যে বুসিরা, দেখেন বুসিরা, বাসারা ইউবাসিরু বাসারাতান, এখানে মাজহুলের সিগা, মাজহুল কি করে বুঝবো? ফাকালিমায় পেশ, ফাকালিমায় দেখেন পেশ রয়েছে বা যম্মা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাসারা ইউবাসিরু বাসারাতান ফাহুয়া মুবাসিরুন, এই যে বুসিরা, এখানে দেখেন বুসিরা বুসিরাত, তাহলে বুসিরা বুসিরা বুসিরু বুসিরাত বুসিরাত, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি বুসিরাত, এই ওজনে এটা বাবে মুজাররাদ, অর্থাৎ রুবাই মুজাররাদের বাবে ফালালা থেকে এই শব্দটা এসেছে বুসিরাত, এই জন্য এই বিষয়টাও আমাদের জানা দরকার। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এটা আমরা আলোচনায় পেয়ে গেলাম কোরআনের আয়াত থেকে। এভাবে আমরা আরো কয়েকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক অনুরূপভাবে আল বাসারাতু আমরা নিয়ে এসেছি, এখানে আমরা আরো মাজদার নিয়ে আসতে পারি, আমরা আরো মাজদার নিয়ে আসতে পারি, যেমন আল আসআসাতু, আল ফালালাতু, কারণ এটা হচ্ছে আল ফালালাতু, আলিফ লাম যখন দেব ফালালাতু হবে। ঠিক অনুরূপভাবে আল আসআসাতু, আল আসআসাতু, আসআসাতু, আসআসা শব্দের অর্থ হচ্ছে অন্ধকার হওয়া। আসআসা শব্দের অর্থ অন্ধকার হওয়া, আসআস শব্দের অর্থ হচ্ছে অন্ধকার হওয়া। এটাও আম্মা পাড়ার মধ্যে আসআস ওয়াসসুবহি ইযা তানাফাস, এভাবে কোরআনুল কারীমের মধ্যে এসেছে। ওয়াল্লাইলি ইযা আসআস, যখন রাত অন্ধকার হয়। ওয়াসসুবহি ইযা তানাফাস, এভাবে অন্ধকার আসআস। ওয়াল্লাইলি ইযা আসআস, এই যে আসআসা বাসারা, এ কিন্তু আসআস শব্দটি ফালালা থেকে এসেছে। আসআস শব্দের অর্থ হচ্ছে অন্ধকার হওয়া। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল কলকলাতু নিয়ে আসতে পারি, আল কলকলা, কলকলা ইউকলকিলু, আল কলকলাতু, আল কলকলা, আল কলকলা, এটা কিন্তু কলকলার অক্ষর বলি না আমরা। কলকলা শব্দের অর্থ হচ্ছে আওয়াজ করা, কলকলা শব্দের অর্থ হচ্ছে আওয়াজ করা, কলকলাতু, আওয়াজ করা, এটাও আওয়াজ করা। আল কলকলা শব্দের অর্থ হচ্ছে আওয়াজ করা। এভাবে অনেক মাজমাদা, আল মাজমাদাতু কুলি করা, আল মাজমাদাতু কুলি করা, তারপরে আল কলকল, আল আসআসা, এভাবে অনেক শব্দ কিন্তু এখান থেকে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ মিজানুস সারফ এবং মুনসাইবের সর্বশেষ ক্লাস তথা 25তম ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ আজকে ক্লাস শুরু করেছিলাম এবং এ পর্যায়ে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপাতত আমরা মিজান মুনসাইবের ক্লাস শেষ করছি। প্রয়োজন বোধে যদি আরও প্রয়োজন হয় তাহলে সেটা সময় অনুযায়ী আমরা চেষ্টা করব। তবে আপাতত আমরা শেষ করলাম 25তম ক্লাস দিয়েই। প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা বলবো, আমরা এতটি বিশেষ করে 25টি ক্লাস করলাম। 25টি ক্লাস করার শুরুতে কোনো ভুল ভ্রান্তি হলে, অনাকাঙ্ক্ষিত কোনো ভুল যদি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে সাথে মানে অনাকাঙ্ক্ষিত কোনো লেখার ক্ষেত্রে ভুল হতে পারে, সে বিষয়টিও আপনারা যদি ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। দুই একটা শব্দের ক্ষেত্রে ভুল হয়েছিল, আপনারা সেটা বলেছেন, আলহামদুলিল্লাহ ওটা ঠিক রয়েছে। তারপরে আমরা যে বিষয়টি বলবো
যে আমরা মৌলিকভাবে যেভাবে ক্লাসগুলো করেছি আলহামদুলিল্লাহ, তাতে চেষ্টা করেছি আমরা আপনাদেরকে বোঝানোর, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু সক্ষমতা প্রদান করেছেন সেই অনুযায়ী আমরা বোঝানোর চেষ্টা করেছি। সাথে সাথে আমরা আমাদের চেষ্টা শ্রম দিয়ে বা ক্যামেরার পেছনে যারা আছেন বা আইটি বিভাগে যারা রয়েছেন, আমরা যারা চেষ্টা প্রচেষ্টা করেছি, আর আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার যারা আছেন আপনারা, তাদের জন্যে, সবার জন্যে, আমি নিজের সহ আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যে কল্যাণমূলক কাজ শুরু করেছিলাম, একটা সাবজেক্ট শেষ করে ফেলেছি, এটা দ্বারা আমরা যেন বারাকা পাই, এটার দ্বারা আমরা যেন উপকৃত হতে পারি। আরবি ভাষা শেখা, কোরআন এবং হাদিসকে শেখার জন্যই মূলত আমাদের এই প্রয়াস যেন সাফল্যমণ্ডিত হয়, আল্লাহর কাছে আমরা সে তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা আমাদেরকে আরও সুন্দর সুন্দর পরামর্শ দিবেন এবং আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। যারা এই প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য এবং আমাদের সকলের জন্য। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় কল্যাণের মধ্যে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ নিঃশ্বাস কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে ইস্তেকামা থেকে আমরা যেন শেষ নিঃশ্বাসে পৃথিবীর ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কিন্তু যে কোনো এক জায়গা থেকে আপনি যদি শুরু করেন, মনে করেন আমরা 1 থেকে 25টা পর্ব দিয়ে ক্লাস শেষ করেছি, এখন যদি আপনি 10-এ যাই শুরু করেন তাহলে কিন্তু আগেরগুলো বুঝবেন না। এজন্য অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে তারপরে আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। আপনাদের খাতাতে প্র্যাকটিস করার জন্য আমরা পরামর্শ দিয়েছি, কারণ প্র্যাকটিসের উপরেই কিন্তু গ্রামারের আপনার বেসিকটা আপনার ইনরিচ হবে, সমৃদ্ধ হবে, এই বিষয়টা আমরা জানি এবং বলেছি, আপনাদেরকে সাজেস্ট করেছি। সেক্ষেত্রে আমরা আবারও বলবো, আপনারা ধারাবাহিকভাবে সব পর্বগুলো শেষ করবেন। আর যদি কোনো সমস্যা হয়, একান্ত প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন। সাথে সাথে আপনারা যারা আমাদের আত-তাহরিক টিভি, অনলাইন টিভি আত-তাহরিক টিভিকে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, যাতে অন্য ভাই বা বোন উপকৃত হতে পারে। সর্বশেষ আমরা সকলের জন্য দোয়া করে, নিজেদের জন্য দোয়া চেয়ে আমরা আমাদের 25তম ক্লাস এবং সর্বশেষ ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।